মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল মোটামুটি ওই 10টা বাজে। উঠে পড়ে আমি চুলটুল আঁচড়াচ্ছি। তার একটাই কারণ আছে, কারণ সকাল সকাল আমি এত চুলটুল আঁচড়াই না, কিন্তু যেহেতু আমি বললাম যে কিছুদিন ধরে মায়ের শরীরটা ভালো নেই এবং আমি মাকে কথা দিয়েছি যে আমি ভালো থাকবো এবং মাকে ভালো রাখবো, তো আমি আজকে ভেবেছিলাম যে আমি একটু ঘর গোছানোর কাজ করব। কারণ ঘর গোছানোর কাজটা, আমি ঘর পরিষ্কার দেখতে পছন্দ করি, কিন্তু আলটিমেটলি আমি কিছু করি না, শুধু অর্ডার করি মায়ের ওপর। তো আমি ভেবেছিলাম যে আমি করব, তো সেই জন্যই চুলটাকে আমি ভালো করে বেঁধে নিয়েছিলাম। কারণ এমনি আমার বড্ড গা ফা চুলকায় নোংরা ঘাঁটলে বা কিছু করলে, তো সেই জন্য চুলটাকে আমি ভালো করে বেঁধে নিই। তো বাঁধার আগে আমি একটু আঁচড়েও নিয়েছিলাম। আর আমি কিন্তু সেদিন পুরো ঘর আমি গুছিয়েছিলাম, কিন্তু মা আমাকে বলছিল যে তোর তো অভ্যাস নেই, এই করছিস আর হচ্ছে, এরম নয় যে খারাপ হচ্ছে, কিন্তু করতে করতে ওটা ঠিক হয়ে যাবে। তো মাও মাঝে মধ্যে আমার থেকে ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে নিজে নিজে করে দিচ্ছিল আর কি। যা হয়, মায়েরা না দেখে খুব কষ্ট পায়। আমাকে মা নিজেই বলছে পরে যে তুই যখন পরিষ্কার করছিলিস না, আমার খুব কষ্ট হচ্ছিলো, ভাবছিলাম তোর হয়তো কষ্ট হবে। কিন্তু আমি বললাম এইসব ভাবনা চিন্তা বন্ধ দাও, এইসব ভাবনা চিন্তা করে করেই কিন্তু করা হয়নি এতদিন কাল, আর এখন তো করতেই হবে, না করলে কি করে চলবে। অনেকেই ভাববে যে এটা বিয়ের জন্য হয়তো বলছে, যে বিয়ে হবে সেই জন্য। না, আমার অন্য একটা বক্তব্যও আছে, সেটা হচ্ছে যে আমি যদি একা থাকি এখন কোনো কারণে, কাজের সূত্রেই হোক, অনেক সময় এরম হয়তো কাজের সূত্রে, তখন আমি কি করব? তখন তো আমায় করতেই হবে। তো সেই জন্য আর কি আমি প্র্যাকটিস করেছিলাম। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, আমার ভীষণ পছন্দের ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভোলা মাছ, এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আমার বেশ ভালো মতো একটা ঘুম দিয়েছিলাম জানো সেদিন, কারণ অনেক কাজ টাজ করে না খুব টায়ার্ড লাগছিল, তো একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলে উঠে আমার এত মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো, আসলে বৃষ্টিও হয়েছিল একটু দুপুরের দিকে, তো আমার খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ভাবলাম একটু মোমো খেয়ে আসি। অনেক দিন খাওয়া টাওয়া হয়নি, আর মনটাও ঠিক ভালো ছিল না, তাই মনে হচ্ছিলো একটু বাইরে ঘুরে আসি। রোজ এই সকালে উঠে এই অফিস থেকে বাড়ি, আর বাড়ি আসার পথে বা অফিস যাওয়ার পথে রাস্তায় আন্দোলন, এটাই দেখছিলাম। তো মনটা সবসময় ওই জিনিসটা যখনই দেখছি খুব খারাপ লাগছে। মাঝে মধ্যে না খবর দেখতে দেখতেও সেটাও খুব খারাপ লাগছে। মাঝে মধ্যে আমি খবর দেখতে দেখতে টিভি বন্ধ করে দিচ্ছি বা ফোন বন্ধ করে দিচ্ছি, কারণ ঠিক আমার ভালো লাগছিল না, জানি না কেন। যেন মনে হচ্ছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না, কিছু একটা হচ্ছে, অস্বস্তি হচ্ছে দেখতে গেলে, যে মানে পুরো সারা বাংলা পুরো জেগে উঠেছে, কিন্তু তাও সেইটার বিচার হচ্ছে না। তো ওটা খুব 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 কষ্ট লাগছে, এটা ভেবে কষ্ট লাগছে যে একটা মেয়ে কতটা কষ্ট পেয়েছে, সেইটা ভেবে ভীষণ কষ্ট লাগছিল। তো সেই জন্য আমি সবসময় দেখছি না খবর। আর মন্দিরতলা দিয়ে যখন আসলাম দেখলাম মন্দিরতলা অনেক ফাঁকা, আর পুরো বলতে পারো যে মানে কি বলবো, ফাঁকা তো অবশ্যই, এবং অনেক পুলিশ। তো সেই যে মন্দিরতলাকে দেখে আমি বড় হয়েছি, সেই মন্দিরতলাকেও আমি ঠিক দেখতে পেলাম না আর কি। মন্দিরতলায় তো মোমো খেলাম, মোমো খেতে খেতে আবার দুটো মিছিল দেখলাম। তো তারপরে বৃষ্টিও হচ্ছিল আবার। তো আমার জানি না, সবসময় বৃষ্টিটা যখনই সময় হচ্ছে না, আমার খালি এটা মনে হচ্ছে যে মা দুর্গা তার চোখের জল ফেলছেন, এবং সেটাই বৃষ্টি হয়ে আমাদের কাছে আসছে। যাই হোক, মন্দিরতলা থেকে বাড়ি ফিরে আমার আর একটুও ভালো লাগছে না ব্লগ করি বা কিছু বানাই, সেজন্য আমি আর ব্লগ বানাইও নি, আর এতদিন ধরে আমি এডিটও করিনি, এটাই একদম ঠিক কথা। আর দুদিন বাদেই ছিল মানে রবিবার, তারপরে মঙ্গলবারই ছিল হচ্ছে, মঙ্গলবার না সোমবারই ছিল হচ্ছে জন্মাষ্টমী। তো এটা আমাদের বাড়িতে জন্মাষ্টমী ঠাকুরের সাজানো,
দিদা যেটুখানি পুজো করেন, মানে আমাদের গোপাল ঠাকুর আলাদাভাবে নেই, কিন্তু আমাদের আসনে যে রাধা গোবিন্দের মানে রাধা কৃষ্ণের ছবি আছে, সেই ছবিকেই দিদা সবসময় পুজো করেন। তো এবার তোমরা পুজো দেখতে থাকো। আর বেবি মাসিদের বাড়িতেও যেহেতু পুজো হয়, গোপুসোনার পুজো হয়, তো সেখানেও আমরা গেছিলাম। আমার বন্ধুর বাড়ি কুন্তলদের বাড়িতেও পুজো হয়, সেখানেও আমরা গেছিলাম। তো সমস্ত ভিডিওই এবার থাকবে, তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর অবশ্যই আমি যেটা চাইছি, আমি চাইবো সবাই চাও যাতে আমরা একদিন ঠিক বিচার পেয়ে যাই। একদিন না, এবার যাতে আমরা বিচারটা পেয়ে যাই। অনেক দিন হলো, এবার যাতে আমরা বিচার পাই। চলো, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।